ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে কি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং উইথ পূজা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি ভাজা করব একদম নিউ স্টাইলে। তো চলো রান্নাটা শুরু করি। এখানে দেখো কচুরলতি নিয়ে নিয়েছি, যেটাকে ভালোভাবে কেটে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি, যেটাকে নুন হলুদ মাখিয়ে এরপর ইলিশ মাছটাকে ভেজে নেব। ইলিশ মাছটিকে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে একটা পাত্রে তুলে নেব। আর এইদিকে দেখো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে কচুরলতিটা ভাপিয়ে নেব নুন হলুদ দিয়ে। তো কচুরলতি ভাপানোর একটাই কারণ হচ্ছে যাতে কচুরলতি খাওয়ার সময় গলা না ধরে, তার জন্য কিন্তু এখানটায় কচুরলতিটা ভাপিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি কচুরলতি টতি সব রেডি করে নিয়েছি, সেটা হয়তো তোমাদের ওপেন ক্যামেরায় দেখাতে পারিনি, কারণ ক্যামেরার যে শ্যুটটা সেটা আমাকে একা একাই করতে হয়, এর জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও। আর তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আজকে আমি 200টা সাবস্ক্রাইব করতে যাচ্ছি। তো এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর তা চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কচুরলতিটা ভাপানো হয়ে গেছে। এটা একটা পাত্রে আমি কিন্তু তুলে নেব। আর ফোড়ন হিসাবে কিন্তু আমি একটা প্লেটে, যেটা তোমাদের আগেই দেখিয়েছে তাও আমি একবার বলে দিচ্ছি, এখানে কিন্তু কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি কিন্তু নিয়েছি। নিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে কিন্তু আমি দেখো সামান্য রসুন বাটা দিচ্ছি, আর হচ্ছে লঙ্কা বাটা, নুন হলুদ, আর হচ্ছে জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণে কিন্তু চিনি। তোমরা চাইলে চিনি দিতেও পারো অথবা না দিতে পারো, কিন্তু এটা আমি স্বাদ এবং কালারের জন্য কিন্তু চিনিটা দিয়েছি। তো ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর কিন্তু এখানে সামান্য জল দিয়েছি, যাতে জলটা দিলে ভালোভাবে মশলাটা মেশে। এরপরে দেখো ইলিশ মাছটাকে কিন্তু আমি হালকা হালকা করে টুকরো করেছি। তোমরা চাইলে অনেকটাই এর থেকেও বেশি বেশি টুকরো করেও কিন্তু দিতে পারো, কিন্তু আমি এখানে বেশি টুকরো করিনি, দেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক, ইলিশ মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু তারপরে আমি কচুরলতিটা দিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম আর জল দিইনি, যেহেতু আমি বললাম প্রথমেই যেটাকে ভাজা করব, সেহেতু এই মশলা এবং তেলের মধ্যে কিন্তু কচুরলতিটা ভাজা হবে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, গরম ভাতের সাথে অবশ্যই খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর আমার কমেন্ট বক্সে গিয়ে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আর